পারলে তোমার জবান থেকে শব্দ বার করতে তোমার পীরের বাচ্চাদের বিষয় ঠিক না ভুল বলছো কষ্ট লাগলো না তোমাকে সেদিন একজন লিখেছে একজন পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে আমাকে ফেসবুকে লিখেছে বলে ফুরফুরা হুজুর বলছে নবীর বংশ নয় আবু জেহেলের বংশ কার মুরিদ দাদা হুজুরের মুরিদ সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা ব্যবহার আখলাক চরিত্র চলাফেরা যদি খারাপ লাগে আমার থেকে দূরে সরে যায় আমার কোনো দুঃখ নাই দাদা হুজুর মানেন আপনারা পাঁচ হুজুরকে ভালোবাসে আমার আব্বাজান আমার চাচাজান মুরব্বী হুজুরদের ভালোবাসেন আমি খারাপ তো কি হয়েছে আমার 5টা 10টা 20টা 15টা ভাই তারা তো ভালো তাদের নিয়ে থাকেন আলহামদুলিল্লাহ আমার কোনো দুঃখ নেই যদি আমি খারাপ হয় আমার থেকে দূরে সরে যাই তবে নীতিটা মজবুত রাখবেন ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইউটিউবে কত কি ভিডিও কান দিও না 3% লোকের কথা শুনে আপনি আপনার পীরের বাচ্চাকে গাল দিলেন কেন খারাপ যদি আমি হয় নাই ভালোবাসেন আমাকে তা বলে গাল দেবেন আপনি এগুলো ঠিক না কথা বল না ঠিক বললাম নীতি ঠিক রাখবেন আল্লাহ পাক দাদা পীর সাহেব কিবলাকে জামানার মুজাদ্দিদ করেছেন বলুন আলহামদুলিল্লাহ জোরে বলা গেল না সেই মহব্বতটা রাখবেন পাঁচ হুজুরে ভালোবাসা প্রেম আমার আব্বা জান আমার চাচা জান মুরব্বী হুজুরদের ভালোবাসা আমার আরো ভাই আছে আলহামদুলিল্লাহ সানাউল্লাহ সিদ্দিকী বাজে হলে দূরে সরিয়ে দেন আমার কোনো কষ্ট নাই তবে নীতিটা কিন্তু মজবুত রাখবেন অনেক রকম ফিতনা শুরু হয়ে গেছে কান দিও না আমি দাদা হুজুর মানি আমি ওই দরবারের উপরেই মজবুত আলহামদুলিল্লাহ কোন পীরজাদা যদি ভাষা খারাপ লাগে গেলাম না সেই পীরজাদার কাছে বসলাম না পীরজাদার জন্য তো দরবার ছাড়বো না ঠিক না বল এই হুজুরের জন্য দাদা হুজুর ছাড়বেন কেন আপনারা এটা কি দাদা হুজুর নাকি না আমার জন্য ফুরফুরা শরীফের ইজ্জত হয়নি তানাদের জন্য আল্লাহ ইজ্জত দিয়েছে জোরে বলো তাই ইজ্জত যদি তানাদের জন্য হয় ভালোবাসা যদি তানাদের হয় এই হুজুরটার কাছে নাই গেলাম দরবার ছাড়বো না দাদা হুজুরকে আমি অন্তরে জায়গা দিয়ে দিয়েছি বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা দাদা হুজুরকে ভালোবেসে ফেলেছি জোরে বলো আলহামদুলিল্লাহ বলবেন না ঠিক করে নীতি কথা বুঝতে পেরেছেন এলোমেলো ভিডিও থেকে গাল খিস্তি কোনো করতে নাই কিছু কিছু নেটে ভিডিও কমেন্ট ফেসবুকে কিছু কিছু লেখা বড় দুঃখ দেয় পুরোপুরা হুজুরদের রক্তের দোষ কথাটা কোথায় বললে তুমি জানো আমার যদি দুটো শব্দ খারাপই হয় গেলেন না আমার কাছে রক্তের দোষ বললে আমার জন্মটাই খারাপ হয়ে গেল খুশি হলে তুমি বলে এটা পারলে তোমার জবান থেকে শব্দ বার করতে তোমার পীরের বাচ্চাদের বিষয় ঠিক না ভুল বলছো কষ্ট লাগলো না তোমাকে সেদিন একজন লিখেছে একজন পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে আমাকে ফেসবুকে লিখেছে বলে ফুরফুরা হুজুর বলছে নবীর বংশ নয় আবু জেহেলের বংশ আমরা নাকি আবু জেহেলের বংশ বলে খুশি হলে ওরা আবার দাবি করে আমরা ফুরফুরা খুশি হয়েছো হলে খুশি তুমি যদি আমাকে আবু জেহেলের বংশ বলে খুশি হও হলে খুশি তুমি আমি তো তোমাকে গালি দিচ্ছি না বিচার তো তোমার আল্লাহ করে আমি কি বলবো বলো না হিংসা করতে গিয়ে এমন কিছু বলে ফেলছো যার জন্য নিজেকে পস্তাতে হবে বিরোধী করতে গিয়ে এমন কিছু বলছো আল্লাহ ওদের সুবুদ্ধি দেন বলেন আমি বললেন আল্লাহুম্মা আমিন আপনারা দাদা হুজুর মানে আমি অন্যকে নিয়ে আমার বলার দুর্নাম করার সময় নেই নাম করার সময় না আমি আমার দাদা পীরের দরবার নিয়ে ব্যস্ত মুরিদ আমি সুবহানাল্লাহ বলে একে বলে ইস্তেকামাত কারোর দিকে তাকাবার আমার সময় নাই ওনার নাম করারও সময় নাই দুর্নাম করারও সময় নাই ঠিক না বলি আমি আমার জায়গায় মজবুত আমি আমার দাদা পীরের দরবার নিয়ে ব্যস্ত বলুন আলহামদুলিল্লাহ যদি বলেন আলহামদুলিল্লাহ নামুদ্দতো সে जमाले मुस्तफा देखो बोलो ना सुभान अल्लाह तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो इमामुल अंबिया देखो हबीबे किबरिया देखो इमामुल अंबिया देखो हबीबे किबरिया देखो तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो
वो जिनके दमो कदम से सुबह नबी रोशन पाए, वो जिनके दमो कदम से सुबह नबी रोशन पाए, मुनव्वर कर दिया जिसने फज़ा वो रहनुमा देखो, मुनव्वर कर दिया जिसने फज़ाए रहनुमा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो, वो जिनके बरकतों से अम्र बारा बसात आलम में, वो जिनके बरकतों से अम्र बारा बसात आलम में, तमन्ना कल्ब मुजतर के वो दूरे बेबहा देखो, तमन्ना कल्ब मुजतर के वो दूरे बेबहा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो। अल्लाहुम्मा আমার ভাইয়েরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, এটি করলাম আল্লাহ পাক যদি আমার তৌফিক দান হবে ইনশাআল্লাহ দোয়া হবে। তার আগে আমার যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা মা বাপের খিদমত করবে, মা বাপের খিদমত করবে, মা বাপকে কষ্ট দিও না। ছেলেরা নামাজ পড়বেন, মায়েরা, মেয়েরা, বোনেরা নামাজ পড়বে। কেন নামাজ পড়েন না? মাগরিবের নামাজের পরে দুই দুই রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনটা আপনারা সবাই পড়বেন, মেয়েরাও পড়বেন। আওয়াবিনের নামাজ সুন্নাতে জায়েদা, অতিরিক্ত সুন্নাত ওটা। হাদিস শরীফে এসেছে কারোর গুনাহ যদি সমুদ্র ফেনা পরিমাণও হয়ে যায়, আওয়াবিনের নামাজের খাতির আল্লাহ সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহটাকে আল্লাহ পাক মাফ করে দেবে। বললেন না সুবহানাল্লাহ? মাগরিবের নামাজের পরে 100 বার করে কলেমা শরীফে জিকির করবেন। নাফি ইসবাত, লা শব্দ নাভি থেকে, ইলাহা শব্দ ডান কাদের উপর থেকে মাথার তালু, ইল্লাল্লাহ শব্দ মাথার তালু দিয়ে গলার হুলক দিয়ে কলবে ধাক্কা দিয়ে গম্ভীরভাবে আওয়াজ হবে ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। মাঝে মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যদি জিকির করেন একা একা আস্তে আস্তে করবেন, কেন আপনার পাশে যিনি নামাজ পড়ছেন তার অসুবিধা হয়ে যাবে। মেয়েরা, বোনেরা আপনার আস্তে করবেন, মুখের আওয়াজ জোরে হবে না। আর যদি মসজিদে দলবদ্ধ হয়ে জিকির করে, জেরি জিকির করতে পারে, অসুবিধা নাই, কারণ সবাই মিলেই করছেন। কথা বুঝলেন? সপ্তাহে হোক, মাসে হোক, একটা দিন মসজিদে জিকির করবেন। আপনাদের গ্রামে সম্মানীয় ইমাম সাহেব আছেন, সব বসে একটা মাসে ঠিক করে দিন বার ঠিক করে একটা জিকিরের মাহফিল জামাত মসজিদে করেন। জীবন না হলে তৈরি হবে কি করে? আল্লাহ আমাদের তো সুখ শান্তি দিয়েছেন, একটু খালেস দিলে আল্লাহর নামটা জপ করা যায় না? জিকির করলে আল্লাহ কলবের ময়লা সাফ করে। জোরে বলো জিকির করে। এশাবাদ, ফজরবাদ 100 বার করে দরুদ শরীফ পড়বেন।
যত বেশি দরুদ শরীফ পড়বেন আল্লাহ পাক আমাদের নবী পাকের সাথে আমাদের সম্পর্কটা তত কাছের করে দেবেন। জোরে বলো, নবী পাকের সাথে সম্পর্ক কাছের করার একটাই আমল, ওটা হলো দরুদ শরীফ। বিছানায় ঘুম আসে না, ঠিক থেকে বালিশে মাথা দিয়ে দরুদ শরীফ পড়ে, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যায়। যদি আল্লাহ খুশি হয়ে যান ওই রাতেই আল্লাহ নবী পাকে জিয়ারত মিলিয়ে দেবে। যদি বলা গেল না, বলেন আল্লাহুম্মা আমিন। ভালোবাসায় বলেন না আল্লাহুম্মা আমিন, আমলটা করবেন। আর ছেলেরা, ভাইয়েরা, তরুণেরা, মুরব্বীরা সব একটা করে গোল জামা তৈরি করে দেবেন। গোল জামা, কলাট করবেন না, গোল গলা করবেন, ঘন্টি করবেন গলায়, এই ঘন্টি আর এই নেট করবেন, এই নেট সব একটা করে গোল জামা করে দেবেন। গোল হাঁটুর নিচে নিসফু সাক, জামার ঝুলটা হবে নিসফু সাক, হাঁটুর নিচে পায়ের কাঁটার উপরে সুন্নাতটা। কলার করবেন, কলার ছাড়া গোল জামা করবেন, ঘন্টিওয়ালা নেট করবেন। জুমার নামাজে যাচ্ছেন, ওয়াক্তের নামাজে যাচ্ছেন, জলসা মাহফিলে বসেন, ফুরফুরা শরীফে যান, ওলি আল্লাহর দরবারে যান, গোল জামাটা পরে যাবেন। তা বলে আমি এটা বোঝাতে চাচ্ছি না যে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না, এটা কিন্তু আমি একবারও বলি নাই। মনে হয় বলেছি, বলে না, ফারা পাঞ্জাবে তো নামাজ হবে, তবে জানবে সুন্নাতের একটা গুরুত্ব আলাদা। সব একটা করে গোল জামা করে দেবেন, বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। গোল জামা পরবেন, ইবাদত করবেন গোল জামা পরে, ইবাদতের দরজাটা আল্লাহ বাড়িয়ে দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? মা কাকা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন না, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ হইতে জানা বাজানা, ইচ্ছা অনিচ্ছা, সগীরা কবীরা গুনাহ থেকে তওবা করিতেছি। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া রহিম, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া তুবু ইলাইহি, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, সকাল থেকে তখন পর্যন্ত আল্লাহ কোরআন শরীফ, হাদিস শরীফ, মিলাদ শরীফ, সালাম শরীফ, কিয়াম শরীফ, কলমা শরীফ, দরুদ শরীফ, যে যাতে তেলাওয়াত করে চল সকলের পড়তে বলতে ভুল ত্রুটি আপনি দয়াময় দয়াকে মাফ করে দেন। যদি খুশি ও সওয়াব দান সর্বপ্রথমে আল্লাহ। আজ কদিন ধরে আমাদের বাড়ি ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা, গ্রামবাসীরা খাটাখাটনি করে কি সুন্দর মাহফিল করেছে। হালাল মাল থেকে গরিব আনামাতে কিছু ব্যবস্থা আল্লাহ এগুলিকে কবুল করেন আল্লাহ। যদি খুশি ও সওয়াব দান সর্বপ্রথমে আল্লাহ। আল্লাহ পাক এক খতম কোরআন শরীফ তেলাওয়াত পড়তে বলতে ভুল ত্রুটি মাফ করে দিন আল্লাহ। যদি খুশি ও সওয়াব সর্বপ্রথম दो जाने बादशाह का नामदार मुफक्किर मौजूदात सैयदुल मुरसलीन रहमतुल लिल आलमीन रूहबा के सवाफ का ना पहुँचे दी। हुजूर आला उलमायान साबिक नाम साबिगों हज़रत इमाम हसन हुसैन रज़ियल्लाहु ताला, हज़रत फातिमा रज़ियल्लाहु ताला अन्हा, मक्का शरीफ, मदीना शरीफ, जन्नतुल बाकी, जन्नतुल मुअल्ला, अशरे मुबश्शिरा, खुलाफाए राशिदीन, जंगे ओहद, जंगे बदर, जंगे जमा, शहीदी करबला, तमाम नबी, सिद्दीकीन, शुहदा, सालिहीन, बुजुर्गान दीन, औलिया किराम, उलमाए दीन, शुहदा, अरे बिल्लाह हुजूर दे रुग़बा के सवाब का ना पहुँचे दी। हनफी, शाफिई, मालिकी, तरीका इमाम कादिरिया, चिश्तिया, नक्शबंदिया, मुजद्दिदिया, तमाम हुजूर दे रुग़बा के सवाब का ना पहुँचे दी। কলকাতা শহরে মানিক তালামা দাদা হুজুরে পীর রাসূলে নোমা হযরত সুইফতি আলী বাইসি রাহমাতুল্লাহ, খাস করে ফুরফুরা শরীফে আমাদের সকলের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহ পাকে সওয়াব কানা পৌঁছে।
হযরত বড় হুজুর পীর কিবলা, হযরত মেজলা হুজুর পীর কিবলা, হযরত শেজলা হুজুর পীর কিবলা, হযরত নও হুজুর পীর কিবলা, হযরত ছোট হুজুর পীর কিবলা রাহিমাহুমুল্লাহ দাদু জান হুজুরের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দিন। দাদি আম্মা জান, চাচা জান, ভাই জান, চাচি জান, ফুরফুরা শরীফ মাদা ফতে ফুরফুরা শরীফ ওলি গাউস কুতুব পীর মাশায়েখ সিলসিলার খলিফা মুরিদ মুতাকিদিন মুহিব্বি কুল মুমিন মে মুরজিন ইনসান ইমানদার মতে প্রত্যেকে রূহ পাকে সওয়াব খানা পৌঁছে। মাঙ্গরের সৈয়দ আজগারের হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ঘটিয়ারি শাহ মুবারক আলী শাহ গাজী রহমাতুল্লাহ, হারওয়ার পীর গোরাজার আব্বাস আলী গাজী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাশে কবরস্থান যত মুর্দারা শুয়ে আছে, দয়াময় দেখে তাদের প্রত্যেকের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দিন। মুর্দাদের কবরগুলি কুশাদা করে দেন আল্লাহ, মুর্দাদের কবরগুলি বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেন আল্লাহ, মুর্দাদের কবর জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দেন, জান্নাতের টুকরা করে দেন। আমাদের প্রত্যেকের গ্রামে যত মুর্দারা শুয়ে আছে, ইমানদার মতে প্রত্যেকের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দিন। সকল মুর্দাদের কবরটা জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেন। আজকে তো গরিব ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, পর্দালে মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, এনাদের প্রত্যেকের মা বাবা, নানা যান, দাদু যান, নানি যান, দাদি যান, মাই মুরব্বিয়ানের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দিন। আল্লাহ আমাদের বংশে মাই মুরব্বিদের কবর কুশাদা করে দেন, মুর্দাদের কবর খানা বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেন। আল্লাহ বড় বড় গুনাহগার কথা আপনার শাহী দরবারে দুটো হাত তুলে দয়াময় দয়াকে প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক আপনি আমাদের সকলকে নেক আমলের তৌফিক দিন। নামাজি রোজাদার জাকিরিন সালেগাল্লাহ ওয়ালা বানি আল্লাহ পাক আমাদের প্রত্যেকের অন্তর আপনারা আপনার হাবিবের মুহাব্বতের নূর দ্বারা রওশন করে দেন। অনেকে বিমার অবস্থা, তোমাদের বিমারকে শেফা করে দিন, ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিন, কন্যাদার সমর্থনে জামাই কানা মিলিয়ে দিন, ছেলে মেয়ে গরিব বাচ্চা করে লেখাপড়া রেজাল্ট করা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলেম ফাজিল আল্লাহ ভালোভাবে রেজাল্ট করা তৌফিক দান করুন। অনেকে সংসারে বড্ড অভাব, দয়াময় দয়া আসমান থেকে রহমতের বরকতে দরওয়াজা খুলে দেয়। বিভিন্ন গ্রাম, বিভিন্ন পাড়া, দূর দূরান্ত থেকে চলে এসে হাজারো খুশি করে আপনি হাজির করিয়েছেন, হাজারো খুশি করে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেবেন আল্লাহ। রাস্তাঘাটে পথে বিপদ আপদে আপনি হেফাজত করুন। কতগুলি ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা আছে, পর্দালে মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, যে যার আশা ভরসা চাওয়া পাওয়া দুটো হাত তুলেছেন আল্লাহ দয়াময় দয়া প্রত্যেকে দিলেন নেক আশাকে কবুল করে। আজকে এতগুলি ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা কে চাকরি করেন, কে চাষাবাদ, কে দেশে, কে বিদেশে, কে দোকানদারি করেন, প্রত্যেকের আমার রুজিতে আপনি উন্নতি, প্রত্যেকে হালাল মালে বরকত দান করুন। যে যার সংসারে যে যার মা বাপ কেনে, বিবি কেনে, ছেলে পুলে, আল্লাহ আওলাদ, পাড়া প্রতিবেশী, ভাই বোন, আত্মীয় স্বজনদের করে নিয়ে প্রত্যেকে সংসারে হেসে খেলে কাটাবার মতন তৌফিক দিন। আল্লাহ পাক আমার কমিটি ভাইরাজ কদিন ধরে খাটাখাটনি করে ভাইগুলিকে আপনি কবুল করে নেন, এনাদের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি। আজকে মাহফিলে যারা টাকা পয়সা দিয়েছেন, সাহায্য সহযোগিতা করে প্রত্যেকের দানকে আপনি কবুল করে এনাদের প্রত্যেকের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান। আলেম ওলামাদের খাওয়ান দাওয়ানের দায়িত্ব নিয়েছেন, আমি গুনাহগার, আমার দায়িত্ব, এই দায়িত্বকে আপনি কবুল করে নেন। ওই বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান। কোরআন শরীফ তেলাওয়াত করে যিনি পাঠিয়েছেন আল্লাহ পাক তাদের বাড়িতে রহমত বরকত নাজিল করে দেন। শেষ মতের আগে দিদারে কাবা শরীফ
দিদারে মদিনা শরীফ যাওয়ার মতো সকলকে তৌফিক আল্লাহ পাক। আরো দোয়া চাই মরণের আগে মাঝে 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 আমার নবী দয়া নবী নূর নবী চাঁদ মুখটা জানো স্বপনে 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 আমাদের সকল জানো দিদার নসিব হয়। আল্লাহ আমাদের সকলকে ঈমানি হালাতে কলেমা শরীফ জিকির করতে করতে মরণ নসিব করুন। আল্লাহ আমাদের প্রত্যেকে মরণের কবর আযাব থেকে নাজাত দেবেন। আল্লাহ বিশ্বের মুমিন মুসলমানদের জান মান ঈমান ইজ্জত আল্লাহ আপনি রক্ষা করুন। আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়া নবী পাকের নূরের কদম শরীফের ওসিলায় কবুল করে। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم والحمد لله رب العالمين آمين 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 وحق لا إله إلا الله لا إله لا إله إلا الله